ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আমি তোমাকে এই জন্য প্রেরণ করেছি সাক্ষীদাতা হিসাবে, তোমাকে সাক্ষী রূপে সুসংবাদ দাতা হিসাবে তোমাকে আমি প্রেরণ করেছি, সতর্ককারী হিসাবে প্রেরণ করেছি। ভাইয়েরা আমার শুনেন, সাক্ষী রূপে, সুসংবাদ দাতা রূপে এবং সতর্ককারী রূপে আল্লাহ পাক রাসূলকে প্রেরণ করেছেন। তার মানে হলো আপনি যে অন্ধকারের ভিতরে আছেন, সেই অন্ধকার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আপনাকে সতর্ক করতে এসেছিল, কাফের বেঈমানদের সতর্ক করতে এসেছিল। কিন্তু কাফের বেঈমানেরা যখন দেখলো না এতদিন পর্যন্ত আমাদের সম্পদগুলো আমাদের কাছে, মুহাম্মাদের কাছে গচ্ছিত থাকে, তখন ছিল আল আমিন। আর যখন বুঝতে পারলো মুহাম্মদ যেই সতর্ক করছে সেই সতর্ক যদি আমরা সবাই হয়ে যাই বা সবাই যদি সেই সতর্ক হয়ে যায়, 2 নাম্বার চেয়ার থাকবে না। এই জন্য রাসূলের বিরোধিতা শুরু করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এ পরিমাণে জুলুম করা হলো, এ পরিমাণে নির্যাতন আমার আপনার রাসূলের উপর করা হলো। এই কথা বলো না তো। এ পরিমাণে জুলুম করা হলো, এই পরিমাণে অত্যাচার আমার আপনার রাসূলের উপর করা হলো। সামান্য 2-1টা বর্ণনা যদি দিতে চাই, রাসূল নামাজে দাঁড়াতেন, যখন সিজদায় যেতেন, রাসূলের সিজদা আমাদের সিজদার সঙ্গে মিল নাই। আমরা সিজদা দিই, সিজদা দিয়ে চিন্তা করি একটু পরে আমার দোকানের ব্যবসা কিরকম হবে, একটু পরে আমার সন্তানটা বিদেশ যাবে, ওর টাকা পয়সাগুলো গুছাতে হবে, কোন ব্যাংক থেকে টাকাগুলো তুলবো। আবার আমরা যখন সিজদায় যাই তখন চিন্তা করি আমার বউটা কি রান্না করছে, বাসায় গিয়ে তাড়াতাড়ি খাবো। এমন চিন্তা আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আজান হয় শয়তান তখন আজানের শব্দে দৌড় দিতে থাকে, পালাতে পালাতে থাকে। যখন আজান বন্ধ হয়ে যায় তখন সে আবার মসজিদের কাছে ফিরে আসে। আবার যখন ইকামত দেয় তখন সে পালাতে থাকে। ইকামত শেষ, তখন শয়তান মসজিদের ভিতরে প্রবেশ করে আর বান্দাদের মনের ভিতরে ঢুকে যায় আর তাদেরকে ভুলভাল যেই কথা জীবনে আপনার মনে হওয়ারই প্রশ্ন আসে না সেইটা মনে করায়া দেয়। ঠিক কিনা? দেখবেন যে সারা জীবন মনে নাই, এমন কথা মনে করে দিবে সব শেষ। তবে ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। একজন এসে হযরত আলীকে প্রশ্ন করলেন, আলী, নামাজের ভিতরে এরকম কুমন্ত্রণা আমার শয়তান আমাকে দেয়, নামাজের ভিতরে অনেক ধরনের চিন্তা ভাবনা আমার চলে আসে, আলী কি করব, আমার কি নামাজ হয় নাকি? হযরত আলী ডাইরেক্ট ফতোয়া মেরে দিলেন, নামাজ হয় না। লোকটা চিন্তা করলো, এ তো মহা বিপদে পড়লাম, তাহলে নামাজ পড়ে লাভটা কি? টেনশনে তার অবস্থা খারাপ না, এটা তো সমাধান হচ্ছে না। রাসূলের কাছে গিয়ে বলছেন, হে রাসূল, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান আমার মনে কুমন্ত্রণা দেয়। আলীর কাছে বললাম, আলী ডাইরেক্ট ফতোয়া দিল, নামাজ হয় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ঠিক আছে তুমি চলে যাও, তোমার ব্যাখ্যা আমি পরে দিব। হযরত আলীকে ডেকে বলছেন, আলী রে শোনো, তোমাকে একটু পরে নামাজের সময় হবে, নামাজে দাঁড়াবা, কিন্তু মনে রাখবা নামাজ শেষে তোমাকে একটা চাদর আমি উপহারে দিব। হযরত আলী নামাজে দাঁড়ালেন। নামাজের ভিতরে তার মনে হলো, রাসূল কার ঘরের চাদর আমাকে দান করবেন, কার ঘরের চাদর আমাকে দিবেন, কোন স্ত্রীর ঘরের চাদর দিবেন। অথবা চিন্তা করলেন রাসূল সাদা চাদর নাকি কালো চাদর আমাকে দিবেন। যখন নামাজ শেষ, হযরত আলী বুঝতে পেরেছেন একটু আগে যে ফতোয়া মারছি ওইটা তো এখন আমার উপরে কার্যকর হয়ে গেছে। রাসূলের সামনে এসে মুস্কি মুস্কি হাসেন, আমার রাসূল মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বললেন, আলী মুস্কি মুস্কি হাসো কেন? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কারণে হাসেন আমি সেই কারণেই হাসতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। ওই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যদি বলেন অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি বলেন, শয়তান দূরীভূত হয়ে যাবে আর মনটাকে নামাজের দিকে ফিরায় ফেলবেন, কোনো সমস্যা থাকবে।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ককারী রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল যখন নামাজে দাঁড়াতেন, যেই কথা বলতেছিলাম, সিজদায় যেতেন, কাফের বেঈমানেরা পচা উটের নারী ভুঁড়িগুলো আমার আপনার রাসূলের মাথার উপরে এনে চাপায়া দিতে। রাসূল উঠতে পারতেন না। হযরতে খাদিজার কাছে যখন খবর যেত, হযরতে খাদিজা দৌড় বের এসে সেগুলো ক্লিন করে দিতেন, পরিষ্কার করে দিতেন। অথবা হযরতে ফাতেমার কাছে যখন খবর যেত, হযরতে ফাতেমা এসে ক্লিন করে দিতেন, পরিষ্কার করে দিতেন। নবীজি এ পর্যন্ত, শেষ পর্যন্ত উপনীত হতেন যে রাসূলের দম ফেটে রাসূল এখনই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার ভাইয়েরা, আমি বলেছি আমার রাসূলকে আগে তারা বলেছিল আলামিন, সম্মান করত, অথচ আমার রাসূল যখন সতর্ক করেছেন, আল্লাহ যখন কোরআনের দিকে আহ্বান করেছেন, দ্বীনের দিকে যখন, কালেমার দিকে যখন, এক ইলাহার দিকে যখন আহ্বান করেছেন, তখন আমার আপনার রাসূলকে পাগল মুহাম্মদ গালি দেওয়া হতো, ছাগল মুহাম্মদ বলে গালি দেওয়া হতো, উম্মাদ বলা হতো, আরো কবি কত কিছু বলা হতো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সুন্নাতটা এতদিন পর্যন্ত আমাদেরও ছিল, আমাদেরকেও বলা হয়েছে রাজাকার। বয়স আমার কত বলেন? কত জায়গায় আমাকে ডাইরেক্ট একজন রাজাকার বলে রাখছে, তার মানে হুজুররাই নাকি রাজাকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আপনার রাসূলের উপর অত্যাচার হলো, রাসূলের সাহাবায়ে কেরামদের উপর এমন করে অত্যাচার করা হলো। অতঃপর আল্লাহ পাক রাসূলকে হিজরতের কথা বললেন। আমার আপনার রাসূল হিজরত করলেন। রাসূল যখন হিজরত করে যখন তিনি মদিনায় চলে গেলেন, তার পূর্বে আমার আপনার রাসূলের বড় ইচ্ছা হলো কাবা শরীফের ভিতরে গিয়ে রাসূল একটু সিজদা দিবেন। মনের বড় তামান্না হলো কাবা শরীফের কাছে গিয়ে, কাবা শরীফের ভিতরে গিয়ে সিজদা দিব। যদিও সেই পরিবেশ ছিল না, ৩৬০টা মূর্তি সেখানে অবস্থানরত অবস্থায় ছিল। আল্লাহর নবী আল্লাহর নবী বিশ্ব নবী উসমান বিন তালহার কাছে গিয়ে বললেন, উসমান বিন তালহা, তোমার কাছে কাবা শরীফের চাবিটা আছে, একটু চাবিখানা দিয়ে দাও, আমার বড় ইচ্ছা হচ্ছে আমি আমার রবকে একটু সিজদা দিতে চাই। উসমান বিন তালহা রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হয়ে ডেকে বলছেন, মুহাম্মদ, তোমার এত বড় স্পর্ধা, আমি এখন এই জায়গায় দাঁড়িয়ে, কাবা শরীফের চাবি আমার হাতে, তুমি সে কাবা শরীফের ভিতরে গিয়ে তুমি আল্লাহরে সিজদা দিবা, কাবা শরীফের চাবি তুমি চাও, তোমার কত বড় সাহস। রাসূলকে যখন এমন করলেন, অথবা ধাক্কা মারলে রাসূল পড়ে গেল, শুধু রাসূল এতটুকুই বলেছেন, উসমান বিন তালহা রে শোনো, একদিন যখন ওই কাবা শরীফের চাবি আল্লাহ পাক আমার হাতে দিয়ে দিবেন, সেই দিন উসমান বিন তালহা তুমি কি করবা? উসমান বিন তালহা থর থরায়া কাঁপুনি শুরু হয়ে গেছে, আর ডেকে বলছে, মুহাম্মদ, জীবনে কোনোদিন মিথ্যা বলো নাই, আমি বিশ্বাস করি আজকেও তুমি মিথ্যা বলছো না, কিন্তু যেহেতু আমার ওপরে চাপ আছে, সেহেতু আমি তোমাকে কাবা শরীফের চাবি দিতে পারবো না। আমার আপনার রাসূল তিনি চলে গেলেন, হিজরত করলেন, প্রায় ৭ বা ৮ বছর চলে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কি বিজয় বলেন তো? মহাবিজয়, মক্কা বিজয়।